হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সৌমেন, তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল ব্লগ। তো আমরা এখন বার হয়েছি। এখানে ছোটো মা, জামাইবাবু, এখানে সায়ন আর এই পাশে দিদি আছে। তো আমরা সবাই এখন যাব বনগা অগ্নিকন্যা পার্কে। তো চলো আমরা এখন যাই। আর আমাদের সাথে কিন্তু সাইকেল। আর তোমরা যারা বনগা স্টেশন থেকে আসবে, তো বনগা স্টেশন নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবে। টোটো থেকে তোমরা ডাইরেক্ট যেতে পারবে অগ্নিকন্যা পার্কে। তো চলো আমরা যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকটা নৌকা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরা উঠলেই নৌকা ছাড়বে আর ওই পারে যাব। তো আমরা যাচ্ছি ভেতর দিয়ে, নদী পার হয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। কত সুন্দর এরিয়া, আর ওয়েদারটা কত মিষ্টি দেখো। আর এই পাশে সুন্দর পরিবেশ, মাঠের পরিবেশটা খুব সুন্দর। আর আকাশের ওয়েদারটা দেখো, খুব দুর্দান্ত ওয়েদার। আকাশ কিন্তু মেঘলা আছে। আর তারই মধ্যে আমরা যাচ্ছি অগ্নিকন্যা পার্কে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি অগ্নিকন্যা পার্কে। আর বাস সাইডে তোমরা এখন টিকিট কাউন্টার দেখতে পাবে। তো এখানেও প্রাইসগুলো লেখা আছে। তো এই পাশটা দেখো একটা দোকান রয়েছে। তো এই দোকান থেকে তোমরা যারা ওয়াটার পার্কে চান করবে তাদের জন্য সেফটির জন্য যদি চাও মোবাইল কভার নেবে, প্লাস্টিকগুলো আমি নিয়েছি একটা। তো এই দোকান থেকে তোমরা নিতে পারো। আর একটা কথা হচ্ছে, বাইরের কোনো খাবার কিন্তু ভেতরে অ্যালাউ নেই। তো এই কাকাদের কাছে জিজ্ঞাসা করলাম, কাকারা বলছে এখন বাইরের খাবার সম্পূর্ণ সব অ্যালাউ করেছে। তো আমি আজকে এসছি এখানে। তো এখন বলছে যে বাইরের খাবার সব অ্যালাউ আছে। বাড়ির থেকেও যদি তোমরা আসো, তো বাড়ির থেকেও তোমরা টিফিন নিয়ে আসতে পারো, ভেতরে অ্যালাউ আছে। এই অবধি যে আপডেট আজকে আমি এসেছি। আর আমি ফোনের কভার নিয়েছি, এই কভারটা নিয়েছি, ওয়াটারপ্রুফ কভার। এখন আমরা টিকিট কাটবো, মানে টিকিট কাটার দেরি হয়ে গেছিলো, তো আমরা এখন টিকিট কাটবো। চলো টিকিটটা কেটে নিয়ে এবার। গেট থেকে ঢুকেই বাঁ দিকে তোমরা ধরলেই এই পাশটা আসলেই এখানে দেখো বাথরুম বলে লেখা রয়েছে, বাথরুমে যেতে পারবে। আর এই সাইডটাই কিন্তু পাখি টাকি আছে, এই সাইডটায়। তো আমরা এখনও কিছু ঘুরিনি, আমরা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো কীরকম হয় বা না হয়। আর পুরো এরিয়াটাই ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো আমরা এসেছি ওয়াটার পার্কে, আর ওয়াটার পার্কে কিন্তু আমরা চান করব। আর এখানে কিন্তু আমাদের হাতে টিকিট দিয়েছে, আর এখান থেকে মেন গেট থেকে আমাদের ওয়াটার পার্কের টিকিট
করে নিয়েছি। তো আমার ছোটো মা বলে দিয়েছে বাড়ি থেকে জল আনার দরকার নেই, তোমাদের জল আনতে হবে না, এখানে শীতল জল পাওয়া যায়। আর এই হচ্ছে টিকিট, আমি তোমাদের টিকিটটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে টিকিট, আমরা পাঁচজনে 1000 টাকা নিয়েছে, 1000 টাকা নিয়েছে। আর আমাদের এর মধ্যে কিন্তু চান হবে। আর এখানে কিন্তু দুটো টিকিট আছে, একটা টিকিট দেখাতে হবে বলেছে ওয়াটার পার্কে ওখানে, তাহলে এন্ট্রি হয়ে যাবে ওয়াটার পার্কে। আর এখানে বাকি যেগুলো আছে সেগুলো তোমাদেরকে জানাবো, আর এবং প্রাইস কি সেগুলো তোমাদেরকে বলবো। এখানে একটা দুর্গা ঠাকুরের কিন্তু প্রতিমা রয়েছে, তার সামনে কিন্তু লেখা রয়েছে অগ্নিকন্যা ওয়েলকাম। তো এই পাশে দেখো লালকেল্লা। আর তোমাদেরকে আর একটা কথা বলি, আমি এর আগেও একবার এসেছিলাম, সেই সময় আমার দিদির মেয়ের শুটিং ছিল একটি 15 আগস্টের ভিডিওর। তো এই দিদির মেয়ে আমার ছোটো মা, তা ছোটো মায়ের একটা ভিডিও শ্যুট ছিল এখানে ওনাদের ড্যান্স প্রোগ্রাম থেকে, তো সেই ভিডিও আমরা করেছি। আর এই সাইডে বসার জায়গা সব সুন্দর আছে, এই সাইডটা সব বসার জায়গা আছে। এখন আমরা এই সামনের দিকটা হেঁটে চলেছি, আর এই সাইডটা দেখো কামান করে রেখেছে, সামনে লালকেল্লা, কত সুন্দর ভিউ আসছে। আর এখানে দেখো বাবুই পাখির বাসা কিন্তু ওপরে করে রেখেছে। আর এখানে যেটা দেখছো এই মূর্তিটাকে কি বলে আমি সঠিক নাম জানি না। আর নিচে কিন্তু তোমার অ্যাকোয়াগার্ড করা আছে, এখানে দেখো মাছেরা কত সুন্দর খেলা করছে। আর এইটা কিন্তু পুরো গোল করে করা আছে। তো আমরা এখন প্রবেশ করব পাখির আলয়, পাখির আলয়তে যাব। এই হচ্ছে প্রবেশ পথ। প্রচুর ভারী, প্রচুর ভারী, পাখি খুব একটা নেই। পাখি খুব একটা নেই, সব ফাঁকা। এখানে একটা পাখি বসে আছে। এখানে অনেকগুলো পায়রা আছে। পাখি কম আছে এখানে। এটা বন্ধ আছে, আর এর মধ্যে দেখো একটা পায়রা আছে, এটা বন্ধ আছে। জানি না কি ব্যাপার আছে, এদিকে তো কোনো কিছু নেই, এটা বন্ধ আছে। এটা 11 দিন হয়তো ছিল, মাস্টার ছিল, কিন্তু বন্ধ আছে বর্তমানে। আর এখানে কি আছে, এখানে কচ্ছপ আছে দেখো। এখানে 3টে, আর এখানে এই একটা, এই যে 3টে, 4টে কচ্ছপ আছে এখানে।
তো এখানেও কিন্তু আমরা জলে বোট দেখেছো, জলে বোট চলে এখানে, তো এখনও আছে, এটা ড্যাঙ্গাই বোট। তো এগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, জানি না খারাপ হয়ে গেছে না রানিং নেই। তো এখানে কিন্তু ভালো আছে, এরিয়াটা বড় আছে, এই যে ছবি দেখছো এরকমই সিস্টেম। আর এইখানে দেখো একটা দাঁড়িয়ে আছে এই, আর এই পাশটাই দেখো, এই দেখো খারাপ হয়ে পড়ে আছে, এই দেখো একটা খোলা আছে, এদিকে উল্টোনা আছে, মানে খারাপ হয়ে গেছে হয়তো মেশিনগুলো, বোটগুলো। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারবো, আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আর সমস্তটা হয়তো কভার করতে পারবো কিনা জানি না, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমাদের আগেও বলেছি, এর আগেও আমি এই পার্কে এসেছি এর আগেও, সেই সময় আমার দিদির মেয়ের একটা শ্যুট ছিল 15 আগস্টের। তো সেই শ্যুটের জন্য আসা ছিল, আর তখন কিন্তু এত কিছুই ছিল না, কিন্তু অনেক কিছুই হয়েছিল, কিন্তু এত কিছুই ছিল না। কিন্তু এখন পুরোটা রেডি হয়েছে আর অনেক কিছু দেখছি। আর চলো আর এক সাইড তোমাদের দেখাই, যেখানে ভালো ফটো শ্যুট করা যাবে। তো আমরা পাখির আলো থেকে বার হয়ে এই সাইডটা এসেছি, আর এইখানটা দেখো কত সুন্দর, দেখো এখানে পরিবেশটা খুব সুন্দর, ফটোশ্যুটের করার জন্য খুব উপযুক্ত জায়গা। আর এখানে সেইভাবেই করা হয়েছে, এইখানটা খুব দারুণ করেছে ফটোশ্যুটের জন্য। তো এখানে যারা কাপেল আসো তাদের জন্য খুব ভালো, কাপেল ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা। আর এই সাইডটাও কত সুন্দর পরিবেশ। তো আমরা এখন যাব ওয়াটার পার্কের দিকে, ভেতরে যাব আমরা এখন সবাই। আর চলো তোমাদেরকে দেখাবো ওয়াটার পার্কটা কীরকম। তো আমরা এখান থেকে এখন এন্ট্রি নেব। তো এখানে কিন্তু আলাদা করে বাইরের টিকিট কাউন্টার থেকে তোমাদের লকারের জন্য টিকিট করতে হবে। আর আমার হচ্ছে এই হচ্ছে টিকিট, তো এটা হচ্ছে টিকিট, লকারের টিকিট 100 টাকা নিয়েছে। আমি তোমাদেরকে পুরো ডিটেলসে পরে বলছি। আর এই হচ্ছে 16 নম্বর। এখান থেকে দিদি আর ছোট মা নেমে গেছে, আর এখানে দেখো ঢেউ খাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে চান করতে। আর আমরা জানি না ভিডিও কেমন আসবে, কারণ কভারের মধ্যে নিয়েছি, যে কভারটা নিয়েছিলাম ওই কভারের মধ্যে নিয়েছি। আর চলো এখন চান করব। দিদি আসবে ভাই, আয় আয় আয়। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু চলছিল, আর এখন চলছে না, আমরা মজা করতে পারছি না।
আর এখানে দেখো সায়ন, জামাইবাবু, দিদি, আমরা এখানে সব করছি। পর্যটকেরা কোনো পর্যটক নেই, আমরা এই কদিনই আছি, আমরা 4-5 জন এসেছি, আমরা 4-5 জনই রয়েছি এখানে। না আমরা জল থেকে উঠে এসেছি কারণ কারেন্ট চলে গেছে, আর কারেন্ট না আসলে কোনো কিছু চলবে না। আমরা গেছিলাম অফিস ঘরে, অফিস ঘর তো জানিয়েছে যে কারেন্ট না আসলে হবে না। আর এখন চলছে জেনারেটার, তো জেনারেটার মনে হচ্ছে লোড টানতে পারবে না। তো যাই হোক, এখন জল থেকে উঠে আমরা এখানে একটু দোল টোল খাবো এখন। অনেকক্ষণ ধরে নাচানাচি করলাম, এখন এসছি সুইমিং পুলে এখানটায়। আর এখন ঘোষণা করেছে যে এটা এখন চালু করা হচ্ছে, তাই সবাই এখন পর্যটক যারা আছে আমরা সবাই এখন এখানে চলে আসবো। पानी 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 और दिन भी सानी 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 आ जाओ एक तू हो मैं हूँ और सी साइड पे पानी का शोर आजा मेरी बाहों में girl what you waiting for तुझको मैं लेके चलूं फिर प्यार। তোমাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে বিষয়টা যে আমরা ভেতর দিকে গেছিলাম, এখন আমরা উপরে বসে আছি আমি, তো ভেতরে মজা নেই। মানে এই দিকটা যদি যাও ভেতর দিকটা করে, ভেতর দিকটা করে গেলে কোনো মজা নেই, ঠিক আছে? এই দেখো চলে আসলাম, দেখো আমরা সরিয়ে দেবে এই দেখো, মানে এত স্রোত, ঠিক আছে? মানে এত ঢেউ লাগে, ধারে ধারে এত ঢেউ, মানে ধারে এত স্রোত লাগছে, মানে দীঘায় গিয়ে যে বলে না সমুদ্র ঢেউ খাবো, তো এখানে এসে 150 টাকা করে টিকিট নিয়েছে, কিন্তু 150 টাকার টিকিটের উসুল হয়ে গেছে। তো এখানে কিন্তু ঢেউর যে প্যাকেজ ছিল পুরো কমপ্লিট, সব পর্যটকেরা এবার উঠে যাচ্ছে এখান থেকে। यॉट पे हो जाएंगे हम नली नली बुक शॉट पे पानी 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 और तुम भी सानी 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 आ जाओ तो मेरी की तेरी ये बात न माने आज भी है पानी 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 और तुम भी सानी सानी
আছে মজা আছে, তোকে সরছিল না। আমরা এখন বনগাঁর যে অগ্নিকুণ্ডা পার্কের মধ্যে এই রেস্টুরেন্টে এসেছি। আর এখানে কিন্তু এখন আমরা দুপুরের খাবারটা ছাড়বো। আর এখানে ব্যানারে তোমার মেনুটা আমি দেখিয়ে দিই। তো এখানে এই মেনু দেখতে পাচ্ছ। তো আমরা এখানে ডিম ভাত অর্ডার দিয়েছিলাম, আর আমাদের কিন্তু ডিম ভাত চলে এসেছে। চলো খাবার স্টার্ট করা যাক, কেমন টেস্ট তোমাদেরকে জানাবো। তো আমাদের দিয়েছে স্যালাড, পাঁপড় ভাজা, ধোকার তরকারি আর ডাল, আর সাথে ডিমের কালিয়া, ঠিক আছে। আর প্রাইস হচ্ছে 60 টাকা। আর খাবার টেস্ট অসাধারণ, বাড়ির খাবারের মতন, বাড়িতে যেরকম ঘরোয়া রান্না হয় একদম ফ্যামিলি রান্না, তো তেমনই এখানে পুরো সিম্পল রান্না, কোনো রিস্ক নেই, খাবারতে কোনো রিস্ক নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে অগ্নিকুণ্ডা পার্কের ভেতরেই যখন খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়াটা কোনো রিস্ক নেই। আর খাওয়া দাওয়া একদম বাঙালি খাবারের মতন, কোনো মানে তেল মশলা যে বেশি আছে খেলে অসুবিধা হবে এরকম কোনো বিষয় নেই। তো খাওয়া দাওয়া পুরো সিম্পল, আর এর ভেতরে খাওয়া দাওয়া করলে খুব সুন্দর খাওয়া দাওয়া। আর আমরা ডিম ভাত নিয়েছিলাম, ডিম ভাতটা খুব দারুণ করেছিল, ঠিক আছে। পার্কের ভেতরে এরকম একটা ডাইনোসর দেখতে পাবে। আর এখানে পরিচিত গাছগাছালিতে হাতি, এখানে বসার জায়গা করা রয়েছে। আর এইগুলো এখনও চালু হয়নি, এইগুলো মনে হচ্ছে বিকেলে আসবে। আর এটাকে কি নাম বলে জানি না। তো এটা এখানে বসলে এখানে সোজা উপরে উঠবে, আবার মনে হয় নিচে নামবে। তো এর ভেতরেও কিছু সৌন্দর্য আছে, গাছগাছালি প্রচুর আছে। আর এখানে কিন্তু অনেক পর্যটক ঘুরতে এসছে। তো দুপুরে পর্যটকটা হয়ে গেছে। আর এর ভেতরে এরকম মেশিনপত্র আছে এইটাকে কন্ট্রোল করার জন্য। দাদা এটা চালু হবে কখন? টিকিট কত? 40 টাকার টিকিট। তো তোমরা শুনেছো এটার টিকিট হচ্ছে 40 টাকা। তো এটাতে উঠবো কিনা ভাবছি, যদি উঠি তো তোমাদেরকে দেখাবো। এই সাইডটা পার্ক করা আছে। তো এখানে কিন্তু গোপাল ভাঁড় আছে দাঁড়িয়ে, কত সুন্দর গোপাল ভাঁড় হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে।
তো আমরা এখন অগ্নিকন্যা পার্ক থেকে বার হব। তো পার্কটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।